আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর এবং সমমান ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে নিয়ে আসলাম তোমাদের গণিতের ক্লাস। ধারাবাহিকভাবে আয়োজিত ক্লাসের আজকে আমি তোমাদের করাবো হলো বীজগাণিতিক রাশি, তোমাদের বইয়ের প্রশ্নমালা 3.2 পর্ব 1-এর ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো আমি ধারাবাহিকভাবে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ক্লাস নিয়ে থাকি। তো তার আগে আমি 3.1-এর ক্লাসগুলো বিভিন্ন পর্বে বিভক্ত করে তোমাদের সামনে দিয়েছি। আজকে আমি শুরু করব 3.2-এর ক্লাস। এর অঙ্কগুলা আমাদের করতে হলে এখানে কয়েকটা পার্টে অঙ্কগুলা বিভক্ত। প্রথমে হলো ঘনফল নির্ণয়, তারপরে সরল করো, তারপর হলো আমাদের বিভিন্ন মান নির্ণয়। তো যতগুলো অঙ্কই আছে এগুলো আমাদের বইয়ের হলো বেসিক চ্যাপ্টার। যতগুলো অঙ্কই আমরা শিখব বা করব সব কিছুর মূলেই হলো আমাদের এখানে 4টা সূত্র এবং 2টা অনুসিদ্ধান্ত আছে। আমরা যেভাবে প্রশ্নমালা 3-1-এর সূত্রগুলা শিখেছি, অনুসিদ্ধান্তগুলো শিখেছি, এখানেও আমাদের আগে সূত্র অনুসিদ্ধান্তগুলো আয়ত্ত করে নিতে হবে। আসো আমরা প্রথমে সূত্রগুলো আলোচনা করি। ঘনের সূত্রগুলা অর্থাৎ কিউবের। তো লেখো প্রথমে ঘনফলের সূত্র। এক নম্বরে আসো, a প্লাস বি হোল কিউব। তোমরা অনেকে হয়তো পড়ে ফেলছো আগে। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এখানে এর পাওয়ার 3, এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, এখানে এর নাই, মানে এর পাওয়ার 0। তার মানে এর পাওয়ারটা তোমার বাম দিক থেকে ডান দিকে 3, 2, 1, 0 এইভাবে আসতেছে। আর বি এর পাওয়ারটা ডান দিক থেকে ঠিক সেমভাবে বাম দিকে আসতেছে, মানে এটার উল্টাটা। যেমন এখানে 3, এখানে 2, এখানে বি এর পাওয়ার 1, এখানে নাই, মানে 0। আমি বলতে চাইতেছি যে এটা মনে রাখার একটা বিষয় আর কি। আর এখানে সবগুলা চিহ্নই আমাদের প্লাস। কিউবের সূত্রে আমাদের কোনো 2 নেই, এখানে আমাদের 3। তো আসো দ্বিতীয় সূত্রটা, a মাইনাস বি হোল কিউব। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা সূত্রের মধ্যে তফাৎ হলো আমাদের দ্বিতীয় সূত্রটা চিহ্ন মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এখানেও পাওয়ারটা ঠিক এই সিস্টেমে আছে। এখন আসো আমাদের 3 নম্বর সূত্র, a কিউব প্লাস বি কিউব। a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে প্লাস, এখানে প্লাস, এখানে কিন্তু কোনো 2 নেই। অনেকে কিন্তু বিষয়টা ভুল করে, এখানে 2 কল্পনা করে। এবার আসো 4 নাম্বার, a কিউব মাইনাস বি কিউব। a মাইনাস বি ইন্টু, এখানে মাইনাসের সূত্রে মাইনাস দিয়ে শুরু, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই 4টা সূত্র তোমাদেরকে অবশ্যই আয়ত্ত করে নিতে হবে। এই সূত্রগুলো আমরা নর্মালি উৎপাদকের কাজে ব্যবহার করে থাকি। কখনো কখনো আমাদের এইসব সূত্রের আলোকে কিন্তু এমসিকিউ আসে। সৃজনশীল যখন আসবে তখন যদি আমাদের সূত্রগুলো আয়ত্তে না থাকে তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক সলিউশন বাইর করতে ব্যর্থ হব।
এবার আসো অনুসিদ্ধান্ত, ঘনফলের অনুসিদ্ধান্ত। এখানে মাত্র দুইটা অনুসিদ্ধান্ত। এক নম্বর অনুসিদ্ধান্ত আসো, ঠিক আমরা এ কিউব প্লাস বি কিউবের যেভাবে সূত্র শিখছিলাম ঠিক সেইভাবে এ কিউব প্লাস বি কিউবের আবার অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দুই নম্বর অনুসিদ্ধান্ত আসো, ঠিক সেম এ কিউব এখানে প্লাসের জায়গায় মাইনাস, ঠিক এখানেও প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এখানে প্লাসের জায়গায় মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো এখানে আমাদের চিহ্নের হিসাবটা দেখো, প্লাস মাইনাস প্লাস, এটা তুমি মনে রাখার বিষয় আর কি। আবার এখানে মাইনাস প্লাস মাইনাস, যে অনুসিদ্ধান্তটা প্লাস দিয়ে শুরু সেটা বাম পাশে প্লাস দিয়া, সেটা ডান পাশেও প্লাস দিয়ে শুরু, যেটা বাম পাশে মাইনাস সেটা মাইনাস দিয়ে শুরু। তাহলে অনুসিদ্ধান্তগুলো আমরা ব্যবহার করব মান নির্ণয়ের কাজে, এগুলো আমরা ব্যবহার করব মান নির্ণয়ে। মান নির্ণয়ে সূত্র ব্যবহার করা যাবে না। আর উৎপাদক করো বা প্রশ্নে যখন বলবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তখন আমরা সূত্র ব্যবহার করব। তো তোমরা অবশ্যই সূত্রগুলা খাতায় লিখে নাও। তারপর আমি আসতেছি তোমাদের বইয়ের গাণিতিক সমস্যা নিয়ে। আমি প্রথমে অনুশীলনী নিয়ে সমাধান করব। তো এখানে তিনটে অঙ্ক আছে। অনুশীলনী 3.2 এর বলতেছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে 3.2 ঘন নির্ণয়। ক এখানে বলা আছে 2x² প্লাস 3y²। এ হলো আমাদের প্রশ্ন। তো আমরা সমাধান শুরু করব। আমরা এখন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। তাহলে সমাধান, 2x² প্লাস 3y² এর ঘন, ব্র্যাকেট দিতে পারো, না দিলেও তেমন কোনো ক্ষতি নাই। এত এর ঘন, ঘন মানে কি? ঘন হলো বাংলা শব্দ, মানে হলো কিউব, পাওয়ার আমরা 3 দিব। এভাবে আমাদের লিখে নিতে হবে 2x² প্লাস 3y² তার উপরে কিউব। এখন আমরা একটু আগে যে সূত্র শিখলাম দেখো, a প্লাস বি হোল কিউবের সূত্র, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। সেই সূত্রটা এখানে এর জায়গায় 2x² আর b এর জায়গায় 3y²। আমরা সে আলোকে ক্যালকুলেশন অগ্রসর হব। তাহলে আমি আবার বলতেছি, এটা হলো a, এটা হলো b। সে আলোকে আমরা এখন সূত্রটা ভাঙবো, যেহেতু বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে a মানে 2x², a কিউব প্লাস 3a, a বলতে 2x² 3a² b বলতে 3y² প্লাস b বলতে 3y² আর এটা হলো সূত্রের স্কোয়ার, প্লাস 3a বলতে 2x², 3ab² b বলতে 3y² তার উপরে হোল স্কোয়ার প্লাস b কিউব মানে 3y² তার উপরে হোল কিউব। তাহলে
এই 2x স্কয়ারকে আমরা a ধরছি, 3y স্কয়ারকে আমরা b ধরছি তখন। এবার আসো আমরা সূত্রটা প্রয়োগ করা শেষ, এখন আমরা শুধু মান ক্যালকুলেশন করব। দেখো এখানে একটা কিউব আছে, এখানে একটা কিউব থাকার অর্থ হলো 2 এর উপরে কিউব, x স্কয়ার উপরেও কিউব। তো 2 কিউব মানে হলো কি 2 কিউব, এগুলো হয়তো তোমরা জানো 2 × 2 × 2 মানে শক্তি হলো 3, এই জন্য 2 3 বার গুণ 8। আর এখানে x স্কয়ারের উপরে কিউব মানে এই কিউবটা হলো 2 এর উপরেও আছে, x স্কয়ারের উপরে আছে, এই জন্য আমরা পড়ি 2x স্কয়ার হোল কিউব, পুরোটার উপরে কিউব। আমি প্রথম অঙ্ক এই জন্য একটু বিশ্লেষণ করে বলতেছি। 2 কিউব হলো 8, আর এখানে পাওয়ার উপর পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে 2 কিউব 3 দুগুণে 6 প্লাস 3 2 স্কয়ার মানে হলো 4, এখানে 2 দুগুণে 4 3y স্কয়ার প্লাস 3 দুগুণে 6 x স্কয়ার 3 স্কয়ার 3 3 9, আর এখানে y স্কয়ার হোল স্কয়ার মানে y টু দি পাওয়ার 4 প্লাস সেম এখানে 3 কিউব মানে হলো কত 27, 3 3 বার গুণ করলে 3 3 9 3 9 27 27, আবার 3 দুগুণে 6। এবার আসো 8x টু দি পাওয়ার 6, এখানে আমাদের কোনো ক্যালকুলেশন নেই, 3 6 12 3 12 36, x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 6 9 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 27 y টু দি পাওয়ার 6। এই হলো আমাদের সলিউশন। তাহলে আমরা প্রথম ক নাম্বার অঙ্কটা, এটা হলো 1 এর ক নাম্বার অঙ্কের সলিউশন। তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে, কমেন্ট বক্স খোলা আছে। তাছাড়া আমাদের এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন্ট হতে পারো, ওখানে কোশ্চেন করতে পারো। গ্রুপটার নাম হলো এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ওই গ্রুপের অ্যাডমিন আমিও এবং মডারেটর আছে বেশ কয়েকজন। তাছাড়া তোমরা যারা এখন ক্লাস করতেছো, তোমাদের বড় ভাই বোন যারা আছে তাদেরকেও বলতে পারো, সাজেশন দিতে পারো যে আপনারা এই যে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বা সমমান ক্লাসের উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্লাসটা এখানে ফলো করতে পারেন। আশা করি খুব একটা নিরাশ হবে না, কিছুটা হলেও উপকৃত হবে। এখন আমি দ্বিতীয় অঙ্কটা সলিউশনে চলে যাব। এটা কিন্তু আমরা a + b হোল কিউবের করছি, এখন আমরা a - b হোল কিউবের একটা সলিউশন সলভ করব। a - b হোল কিউবের একটা অঙ্ক করব। তো খ 7m² - 2n, এ হলো প্রশ্ন। সেভেন m² - 2n, এই হলো আমার কোয়েশ্চেন। তাহলে আমরা শুরু করে দিলাম। 7m² - 2n এর ঘন, 7m² - 2n ওই যে হোল কিউব। এখন দেখো 7m² হলো আমার a, 2n হলো আমার b। তাহলে 7m² a³ - 3a
a হলো 7m স্কয়ার, b হলো 2n, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস মাইনাস b কিউব। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম? আমরা অ্যাপ্লাই করছি হলো a মাইনাস b হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। a বলতে 7m স্কয়ার, 7m স্কয়ার এটা হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এবার হলো আমাদের শুধু ক্যালকুলেশন। আমরা মূল যে লাইনটা সেটা কিন্তু আমরা লিখে ফেলেছি, এখন হলো আমাদের ক্যালকুলেশন। সূত্রের লাইনটা আমরা সাবধানে সবসময় করব, সেটা আমরা লিখে ফেলেছি। এখন হলো আমাদের ক্যালকুলেশন। তো আগের মতো 7 কিউব 7 7 49 গুণ 7, তোমরা ক্যালকুলেটারে করবে, আমার হাতেই মোটে ক্যালকুলেটার নাই সামনে। 7 নং 63, 3 হাতের হলো 6, 4 7 28, 28 আর 6 হলো 34, তাহলে 343 পাওয়ার গুণ 3 দুগুণে 6 মাইনাস 3 7 স্কয়ার মানে 49 m স্কয়ার, তারপর হলো স্কয়ার m টু দি পাওয়ার 4 2n প্লাস 3 7 21 m স্কয়ার 2 স্কয়ার মানে হলো 4n স্কয়ার মাইনাস 2 কিউব মানে 8n কিউব। তাহলে 343 m টু দি পাওয়ার 6, এখানে আমাদের গুণ করলে আসতেছে 3 দুগুণে 6, 6 দিয়ে আমরা যদি 49কে গুণ করি 6 নং 54 4 হাতে 5 7 24, 24 আর 5 হলো 6 নং 54 4 5 হাতে থাকে 5 7 24, 24 আর 5 29, 294। তোমরা ক্যালকুলেটর গুণ করে ফেলবা, m টু দি পাওয়ার 4n প্লাস এখানে গুণ 4 একে 4, 4 দুগুণে 8 m স্কয়ার n স্কয়ার 8n কিউব। এ হলো আমার এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতেছো। আর না বুঝলে বা কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। এবার আসো ঘ নম্বর প্রশ্নটা। ঘ নম্বর অঙ্কটা একটু বড় হবে, এর কারণ হলো আমাদের সূত্র হলো 2 পদে, কিন্তু এখানে দিছে 3টা পদ। 3টা পদকে সিস্টেম করে আমাদের 2 পদের ভিতরে নিয়ে আসতে হবে, এনে আমাদেরকে ঘনফলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো আসো ঘ, 2a মাইনাস b মাইনাস 3c, এই 3টা সংখ্যা দিছে, এটার ঘন নির্ণয় করতে হবে। সমাধান। তো আমরা প্রথমে লিখব আমরা প্রথমে লিখব 2a মাইনাস b মাইনাস 3c হোল কিউব। স্বাভাবিক সিস্টেমে আমাদের হাতে 2টা ওয়ে আছে। একটা হয় হলো যে কোনো 2টা পদকে আমরা নতুন কোনো চলক ধরে নেওয়া, অথবা 2 পদকে এক পদ ধরে। ধরো আমি যদি এইভাবে করি, এটাকে একটা পদ ধরে নিই আর 3c-কে আলাদা রেখে ক্যালকুলেশন করি, তাহলেও করা যায়। অথবা তুমি 2a মাইনাস b-কে অন্য একটা সংখ্যা ধরে নিয়েও করতে পারো।
তো আমি আর ধরলাম না, এটা এ এটা বি ধরলাম। তাহলে ক্যালকুলেশন কিন্তু একটু এখানে বড় আসবে। তাহলে এ 2a মাইনাস বি হলো আমার এ, 2a মাইনাস বি হলো আমার এ, আর 3c হলো আমার বি। 2a মাইনাস বি হলো এ, তাহলে 2a মাইনাস বি হোল কিউব মানে এ কিউব, এখানে কিন্তু মাইনাসের সূত্র, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস, তাহলে এ মাইনাস বি হোল কিউব 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 3 মানে এটা হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, বি বলতে 3c তারপর হোল স্কোয়ার মাইনাস 3c, এই 3c হলো বি হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা এখন আবার ভিতরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হয়ে গেল। তো আমরা এখানে আবার সূত্রটা বিশ্লেষণ করব ঠান্ডা মাথায়। মনে করবা যে মাথার উপরে এক ডিব্বা বরফ আছে, বরফ মাথায়, তোমার মাথা কুল, ওই বিষয়টা মাথায় রেখে ক্যালকুলেশন করবা। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আবার এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চলে আসছে। তো সূত্রটা আমাদের বিশ্লেষণ করতে হবে। 3 এখানে একবারে 3 3 9c লিখে ফেলো, 9c। আর এখানে আমরা সূত্রটা যদি বিশ্লেষণ করি, সেকেন্ড ব্র্যাকেট দিলে নিরাপদ, 2a মানে a স্কোয়ার মাইনাস 2a, এ বলতে 2a, বি বলতে b প্লাস বি স্কোয়ার। আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন করে ফেলছি। এখন আমাদের আরও 2 পদ আছে এখানে, তোমাদের সুবিধার্থে আমি নিচে নিচে লিখতেছি। প্লাস সমান চিহ্ন থেকে কিন্তু একটু সরাইয়ে দিছি, মানে এটা একটাই লাইন। এখানে 3 গুণে 6a মাইনাস 3b, এখানে 3 স্কোয়ার 9c স্কোয়ার মাইনাস 3 কিউব 27c কিউব। এখন আসো আমরা শুধু ক্যালকুলেশন করব 2 কিউব 8a কিউব মাইনাস 3 2 স্কোয়ার মানে 4a স্কোয়ার বি প্লাস 3 দুগুণে 6a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশন বাকি আছে 9c, এখানে 2 স্কোয়ার হলো 4a স্কোয়ার মাইনাস এখানে 2 দুগুণে 4a বি, এখানে বি স্কোয়ার। এখানে কিন্তু আবার আরেকটা অংশ বাকি, প্লাস এখানে গুণ করে দাও 6 নং 54 a সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 নং 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। এখন শুধু এখানে আমাদের একটা ক্যালকুলেশন বাকি, আর তেমন কিছু বাকি নেই। তাহলে আসো 8a কিউব মাইনাস 3 4 12 a স্কোয়ার বি প্লাস 6a বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 4 নং 36 সি এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস আবারও 4 নং 36 এ বি সি প্লাস 9 বি স্কোয়ার সি। লাইনটা একটু বিশাল,
আর এখানে আগে থেকে যা আছে 54ac² মাইনাস 27bc² মাইনাস 27c³ এই হলো আমাদের অ্যান্সার। অঙ্কটা একটু মানে ক্যালকুলেশনটা একটা দীর্ঘায়িত লাইন, আমার বিশাল বোর্ড 5 ফুটি বোর্ড, তাও নিচের দিকের লাইনগুলো ডবল হয়ে গেল। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। একটু ক্যালকুলেশন বেশি হলেও বা লম্বা লাইন হলেও এমনিতে কিন্তু কঠিন না, তোমরা বুঝলে সহজ আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যাবৎ তোমাদের সাথে আলোচনা করলাম হলো সূত্রের সাহায্যে গুণ নির্ণয়, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় তোমাদের এই হঠাৎ করে এই মুহূর্তে যারা ক্লাসে জয়েন করছো তাদের উদ্দেশ্যে বলতেছি, বীজগাণিতিক রাশি নবম দশম শ্রেণীর, দ্যাট মিনস এসএসসির গণিত 3.2 আমাদের পর্ব 1-এর ক্লাস চলতেছে। তো তোমরা ইচ্ছা করলে এখানে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারো, আশা করি তোমরা উপকৃত হবে। এবং তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অথবা চ্যানেলে আজকেই প্রথম, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা নিজেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করবে এখানে নিয়মিত ক্লাস করার জন্য। আমি নবম দশম শ্রেণীর গণিত, উচ্চতর গণিত, একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত, উচ্চতর গণিত এবং অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার গণিতের সলিউশন এখানে দিব ধারাবাহিকভাবে, মানে সব ক্লাসই ধারাবাহিকভাবে উপরের দিকে সব ক্লাসের ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। অ্যাডমিশন টেস্টের সমস্যার সমাধান, মানে ভর্তি পরীক্ষায় যে টাইপের প্রশ্ন আসে গণিতের আর কি, সেগুলোর সমাধান দেব স্টেপ বাই স্টেপ। তারপরে চাকরির পরীক্ষার গণিতের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলটির সাথেই থাকো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব হলো তোমাদেরই বইয়ের দ্বিতীয় অপশন, সরল করো। তো সরল করতে গেলে আমাদেরকে সূত্রেরই প্রয়োগ, সরল হলো সরাসরি সূত্রের প্রয়োগ। সরল অঙ্ক তোমরা 6-এ 7-এ প্রাইমারি স্কুলেও করে এসেছো, 6, 7-এ 8-এও করেছো, এখনই আবার আমরা এখন নবম দশম শ্রেণীর বইও করব। আমার লেখা আসলে অতটা সুন্দর নয়, তো তোমরা আসলে একটু ক্ষমার দৃষ্টিতে নেবে। তোমাদের লেখা অবশ্য অনেক সুন্দর। তাহলে আমরা এখন আলোচনা করব ফর্মুলা 2, সরল করো। আজকের ক্লাসটা একটু দীর্ঘায়িত নিতেছি আর কি। ক নাম্বার প্রশ্নটা, 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x, আমি বই দেখে লিখতেছি, 7x + 3b 5x + 3b 5x + 3b। এ হলো আমাদের প্রথম প্রশ্নটা। এখানে দেখো ভিন্ন রাশি আছে দুইটা, যদিও পদ আছে 4টা। ধরো 7x + 3b, মানে ভিন্ন ভিন্ন পদ আছে দুইটা, 7x + 3b 7x + 3b, 5x + 3b 5x + 3b। তো আমরা ধরে নিব, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব তোমাদের বইয়ের সরল অঙ্ক দ্বিতীয় নিয়মের। তাহলে সমাধানটা শুরু করে নিই। সমাধান, তো
লেখো 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব। এখানে 6x, যেহেতু আমাদের ঘনফলের সূত্র ব্যবহার হবে সেই জন্য আমাদের সবসময় এখানে 3 আলাদা করে নিতে হবে। 3 × 2x, 6 লিখলাম, 3 × 2 = 6, আর এখানে 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখন আমরা এই 7x প্লাস 3b কে একটা নতুন চলক বা প্রতীক ধরে নিব। ধরি 7x প্লাস 3b ইকুয়াল টু তোমার ধরো p, আর এখানে যেহেতু x আছে b আছে এই জন্য আমাদের x আর b ব্যতীত অন্য প্রতীক ব্যবহার করতে হবে। 5x প্লাস 3b ইকুয়াল টু আমরা ধরে নিলাম q। এখন আমাদের এটার মান ধরে ফেলছি, এখন আমাদের এই 2x এর মানটা বের করতে হবে। তাহলে 2x এর মানটা বের করতে হলে আমাদের এটার সাথে এটার কি যোগ অথবা বিয়োগ বা গুণ ভাগ যা করলে 2x মিলে আমাদের তাই করতে হবে। যেমন আমরা যদি বিয়োগ করি 7x থেকে 5x বিয়োগ করলে 2x, 3b থেকে 3b বিয়োগ করলে 0, শেষ। আর এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, p থেকে q বিয়োগ করলে অনেকেই কেউ pq লেখে, কেউ কি লেখে সেটাও বুঝতে পারে না। এখানে যেহেতু ভিত্তি মিল নেই আমরা লিখব মানে p এক জাতের রাশি, q আরেক জাতের রাশি, p মাইনাস q, এ হলো আমাদের বিয়োগফল। এখন আসো আমরা এই মানগুলা আমাদের এই সমীকরণে বসিয়ে দিব। 7x প্লাস অতএব প্রদত্ত রাশি পাই বা দাঁড়ায় যাই লেখো 7x প্লাস 3b, এটার মান নাম ধরছি আমরা p, তার উপরে কিউব, 5x প্লাস 3b এটার মান আমরা ধরছি q, তার উপরে কিউব, মাইনাস 3 2x এর মান হলো p মাইনাস q, আর 7x প্লাস 3b এটার মান p, 5x প্লাস 3b এটার মান q। তাহলে ব্র্যাকেটে লিখে দিতে পারো মান বসিয়ে। তাহলে এখন আমাদের সূত্রের নমুনাটা চলে আসছে, p কিউব মাইনাস q কিউব, আর এখানে গুণ করে দাও 3, p এ p স্কোয়ার q মাঝে মাঝে প্লাস 3 p q স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা সাজাইয়া লিখি p কিউব মাইনাস 3p স্কোয়ার কিউব প্লাস 3p q স্কোয়ার মাইনাস q কিউব, মানে q কিউবটারে পরে ধরলে আমাদের সূত্রের নমুনাটা আসতেছে p মাইনাস q হোল কিউব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, p মাইনাস কিউর কিন্তু সরাসরি একটা মান আমাদের বের করা আছে, মানে 2x থেকে p মাইনাস কিউ আসছে। p মাইনাস কিউ তো আমার অঙ্কে ছিল না, বেড়াইতে আসছে, তো বেড়াইতে যে আসছে সে তো আর চিরস্থায়ী হয় না, সবসময় আগে যারা ছিল x b এরাই স্থায়ী হবে। তো এখানে 2x p মাইনাস কিউ আসছে, 2x থেকে ঘুরাইয়া মান বসাই দিলাম 2x, তার উপরে কিউ, 2x হোল কিউব মানে 8, 2 কিউব মানে 8 আর x কিউব। এই হলো আমাদের অঙ্কের সলিউশন। ঠিক আছে, এবার আমরা এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক, 5টা অঙ্ক আছে। এবার আমরা খ নম্বর আলোচনা করব। তো আসো খ নাম্বার, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6b প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই হলো আমার কোয়েশ্চেন। তো সরাসরি এখান থেকে আমি সমাধানটা করে ফেলতেছি সময় বাঁচানোর জন্য। আমরা প্রথমে যে কাজটা করতেছি, প্রথম পদ যা আছে তাই থাকলো, মাইনাস দ্বিতীয় পদে কোনো পরিবর্তন আনলাম না, মানে আসতেছে না, আর 6কে ওই আগের মতো 3 ×
2b প্লাস সি লেখো। আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a, এটা হলো a, এটা হলো b, a প্লাস b ইন্টু a মাইনাস b। বিশ্লেষণ করলাম, a প্লাস b প্লাস সি যা আছে তা a মাইনাস b মাইনাস সি হোল কিউব 3 ইন্টু 2b প্লাস সি। এখানে a প্লাস b প্লাস সি, a মাইনাস b মাইনাস a প্লাস a মাইনাস সি। এখন আমরা ক নং অঙ্কের মতো আমাদের ধরতে হবে। আমরা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি, এবার ধরি বা মনে করি যাই লেখো, কোনো সমস্যা নেই। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমি ধরে নিলাম, ধরো এক্স, যা ইচ্ছা তাই ধরতে পারি, এ বি সি বাদ দিয়ে আর কি। আর a মাইনাস বি মাইনাস সি এটার আমরা ধরে নিলাম ওয়াই। তাহলে অতএব প্রদত্ত রাশি দাঁড়ায় a প্লাস বি প্লাস সির মান আমরা যেহেতু এক্স ধরছিলাম, এক্স কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সির মান আমরা ওয়াই ধরছিলাম, তাহলে ওয়াই কিউব। সরি, আমাদের এখানে একটা কাজ বাকি রয়ে গেল, আমাদের 2 ইন্টু বি প্লাস সির মানটা বের করে নিতে হবে, 2 ইন্টু বি প্লাস সি। তাহলে আমরা যদি বিয়োগ করি, এ কাটা, মাইনাস বি হবে প্লাস বি, তার মানে 2b মাইনাস সি হবে প্লাস সি, 2c এক্স মাইনাস ওয়াই। এই দুই পদের থেকে 2 কমন নাও, b প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে 2 ইন্টু বি প্লাস সির মান বাইরে হলো এক্স মাইনাস ওয়াই। এখন আমরা মানটা বসাই দিই, অতএব প্রদত্ত রাশি পাই, এটার মান আমরা ধরছি এক্স, তার উপরে কিউব মাইনাস এটার মান ধরছি ওয়াই, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস এটার মান এক্স মাইনাস ওয়াই, এটার মান এক্স, এটার মান ও, এই পদের মান এক্স, এই পদের মান ওয়াই। আমরা কিন্তু 2 ইন্টু বি প্লাস সির মান পাইছি এক্স মাইনাস ওয়াই, এটা বসাই দিলাম। এই দেখো 2 ইন্টু বি প্লাস সির মান এক্স মাইনাস ওয়াই, এরপরে এটার মান ধরছি এক্স, এটার মান ধরছি ওয়াই। এখন তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস, এখানে আমাদের ওই আগের মতো গুণ করে দিলে 3x স্কোয়ার ওয়াই মানছে প্লাস 3x ওয়াই স্কোয়ার। আমরা যদি মাইনাস ওয়াই কিউবটা লাস্টে ধরি, মানে শেষে ধরি, তাহলে আমাদের সূত্র আসতেছে a মাইনাস বি হোল কিউব মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের। তো এক্স মাইনাস ওয়াই এর মান আমাদের কাছে 2 আছে, এই দেখো 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি, তার উপরে আবার একটা কিউব। আমরা কিন্তু এখানে মান বসাই দিয়েছি, ওই যে এক্স মাইনাস ওয়াই, তো এক্স আর ওয়াই তো আমাদের অঙ্কে ছিল না, আমরা নিয়ে আসছি। এখন আবার তার পরিবর্তে আমাদের যে সংখ্যা আছে, এখানে একটু হিজিবিজি দেখা যায়, আমি জিনিসটা একটু স্পষ্ট করতেছি, এই যে এটা। এখন 2 কিউব হলো 8, 2 কিউব আর বি প্লাস সি হোল কিউবের সরাসরি সূত্র বি কিউব প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3b সি স্কোয়ার প্লাস সি কিউব। এই হলো আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমাদের এখানে 2 এর মধ্যে সরল অঙ্ক আছে 5টা, তার মধ্যে আমরা ক খ করলাম, এখন আমরা গ নাম্বারটা করব। ক্লাসটা একটু বড়ই হইতেছে, ক্লাসটা বড় নিলে সুবিধা হলো তুমি একটা পর্বের ভিতরে অনেকগুলো অঙ্ক পাইতেছো, আবার ক্লাসটা ছোট নিলে দেখতে সুবিধা, কিন্তু পর্বের সংখ্যা বেশি হয়ে যায় আর কি। সুবিধা অসুবিধা সব জায়গায় আছে। তাহলে আসো ঘ, গ m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn
ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এ হলো আমাদের প্রশ্নটা। তো দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করি, সরল করি। আমরা যেহেতু ঘনফলের অঙ্ক এম প্লাস এন হোল স্কোয়ার হোল কিউব লেখো, মানে পাওয়ার 6 দিয়ে তো আমাদের কোনো সূত্র নাই, এজন্য হোল স্কোয়ার হোল কিউব লিখলাম। সেম এখানে এম মাইনাস এন হোল স্কোয়ার হোল কিউব। এখানে আইসা যেহেতু আমাদের 3 বাইর করতে হবে, 3 ইন্টু 4mn। আর এখানে আমরা লিখব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে স্কোয়ারটা এইভাবে দিতে পারো, ওই যে হোল স্কোয়ারটা আর কি দিলাম। এখন এখানে যা আছে তা হোল কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার হোল কিউব 3 4mn, আর এখানে এম প্লাস এন হোল স্কোয়ার এম মাইনাস এন হোল স্কোয়ার। এবার আমরা ধরি বা মনে করি এম প্লাস এন হোল স্কোয়ার, এটার মান আমরা ধরে নিলাম এ, এম মাইনাস এবং লিখতে পারো এম মাইনাস এন হোল স্কোয়ার, এটার মান আমরা ধরে নিলাম বি। আমাদের এই যে 4mn এর মানটা বের করে নিতে হবে, বাকিটা তো আমরা ধরেই নিছি। তো 4mn এর মানটা বের করতে হলে দেখো আমরা এই দুইটা সমীকরণ একটা থেকে আরেকটা বিয়োগ করি। বিয়োগ করলে এখানে আসতেছে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, এর থেকে বি বিয়োগ এ মাইনাস বি। এখন দেখো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে 4mn এর অনুসিদ্ধান্ত, মানে 4ab এর ফরম্যাট 4mn সরাসরি চলে আসতেছে, আর এটা a মাইনাস b তো যথারীতি আছেই। এখন আমরা এই মানটা আমাদের এই সমীকরণে বসিয়ে দিব। তাহলে অতএব প্রদত্ত রাশি দাঁড়ায় এটার মান a কিউব মাইনাস এটার মান b তার উপরে কিউব মাইনাস 3। দেখো 4, এই যে 4mn এর সরাসরি মান হলো a মাইনাস b, এটার মান a, এটার মান b। তাহলে আমরা কি করছি, মান বসি। এখন যথারীতি আগের মতো a কিউব, ইচ্ছা করলে বি কিউবটারে লাস্টে নিয়ে যেতে পারো বা এখানেও রাখতে পারো, আর এখানে 3a স্কোয়ার সবসময় একই ক্যালকুলেশন, মাঝে মাঝে প্লাস 3a স্কোয়ার বি, মাঝে মাঝে প্লাস 3ab স্কোয়ার। তো সরাসরি আমাদের এটা আসলো হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউবটা লাস্টে চিন্তা করলে আসতেছে a মাইনাস বি হোল কিউব। দেখো এখন এই যে a মাইনাস বি, a মাইনাস বির সরাসরি মান হলো 4mn, তার উপরে কিউব, সামনাসামনি লিখতেছি তোমাদের দেখার সুবিধার্থে। আমরা মান বসাই দিছি, পুনরায় ঘুরাইয়া মান বসাই দিছি 4 কিউব 4 4 16 4 16 64 m কিউব n কিউব। এই হলো অ্যান্সার। তোমরা অবশ্যই বুঝে বুঝে করবে, প্রশ্ন থাকলে করবে। তাহলে আমরা গ নম্বর অঙ্কটা সমাধান কমপ্লিট করলাম। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে এবং সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল করবে। তোমাদের আসলে শিখতে হবে, শিক্ষার কোনো বিকল্প নাই, অবশ্যই শিক্ষার কোনো শর্টকাট রাস্তা নেই। এজন্য আমি সিরিয়াল বাই সিরিয়াল সব অঙ্কই করাইতেছি, তোমাদেরও করতে হবে। তাহলে তোমার গাণিতিক দক্ষতা বাড়বে, অঙ্কটা তোমার আয়ত্তে আসবে। ঠিক আছে, গণিতের প্রতি তোমার ভীতিটা কেটে যাবে ধীরে ধীরে আর কি।
তো আমি পরের অঙ্কে চলে যাই। এবার আসো ঘ। এটা আবার একটু সহজ বা অন্যরকম। x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার প্লাস z প্লাস এক্স ইন্টু জেড স্কয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। এ হলো আমাদের প্রশ্নটা। এখন দেখো, এখানে আমাদের একটা সূত্রের ফরম্যাট, এখানে একটা সূত্রের ফরম্যাট, এখানে আরেকটা সূত্রের ফরম্যাট। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সূত্রের ফরম্যাট, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সরাসরি, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রের নমুনা, প্লাস আবার ওয়াই কিউব প্লাস জেড কিউবের সূত্রের নমুনা। এখানে আবার জেড কিউব প্লাস এক্স কিউবের সরাসরি এই পার্টে আরেকটা সূত্র আসলো। তাহলে এখানে যেহেতু সবগুলা প্লাস চিহ্ন, আমরা শুধু ব্র্যাকেট উঠাই দিলে আর কোনো কাজ নাই। ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব। তাহলে দেখো এখানে এক্স কিউব আছে দুইটা, যোগ করলে 2x কিউব। একইভাবে ওয়াই কিউব আছে দুইটা, 2y কিউব। জেড কিউব আছে দুইটা, 2z কিউব। এখন পুরাটা থেকে আমরা যদি 2 কমন নিই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এই প্রত্যেক পদে 2 আছে, আমরা 2 কমন নিলাম, চলে আসলো আমাদের অ্যান্সারটা। এখানে আমাদের ওই ধরতে হয় নাই, এটা একটু ব্যতিক্রমী দিছে, কিন্তু সহজ দিছে অবশ্য। সহজ কিন্তু একটু ব্যতিক্রমী, সরাসরি সূত্রের ব্যবহার। তো আসো, আমি আশা করব তোমরা অঙ্কগুলো অবশ্যই মনোযোগ দিয়েই করতেছো বা করবে। আর যদি ক্লাসটা তোমরা আমার ফেসবুক পেজ এমটি বিল্লাল থেকে দেখো, তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো বা লাইক দিতে তোমরা মিস করবে না। ও তোমাদের জন্য আরেকটা কথা একটু বলি, আমার এই চ্যানেল থেকে কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন শিক্ষামূলক সামাজিক শর্ট ফিল্ম প্রচার করা হয়, সেটাও দেখবা, তাহলে তোমরা একটু বিনোদনও পাবে। আমার এই এমটি বিল্লাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মূল থিম হলো তোমার এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, শিক্ষা এবং পজিটিভ বিনোদন। ঠিক আছে, এখন আমরা পরের অঙ্কে চলে যাই। ঘ নম্বর তো কমপ্লিট। নম্বর অঙ্ক 2x প্লাস 3y মাইনাস 4z। এ হলো আমার প্রশ্ন। এত হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x 4x স্কয়ার মাইনাস 3y মাইনাস 4z 4x স্কয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমি প্রশ্নটা একটু পড়ে দিতেছি যদি তোমাদের দেখতে অসুবিধা হয়।
তোমাদের বোর্ড দেখতে বা বোর্ডের লেখা দেখতে কোনো অসুবিধা হয় কিনা সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাই দিবে, তাহলে পরবর্তীতে আমরা সাবধান হয়ে যাব লেখার সময় আর কি। 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z whole cube plus 12x into 4x square minus 3y minus 4z whole square second bracket closed। তো এখানে আমাদের একটু সাজুগুজুর কাজ আছে, আমরা আগে সেই সাজুগুজুটা করে যথারীতি আমাদের ওই যে ধরে করার অঙ্ক 2x, তো লেখো 2x, এটাতে কোনো কাজ নাই, প্রথম দিকে সাজুগুজু থাকে না, প্লাস 2x minus 3y plus 4z হোল কিউব। এখানে আমাদের ওই যথারীতি 12 থেকে 3টা সরাই নিতে হবে, 3 4 12 4x, আর এখান দিয়ে 4x স্কোয়ারকে লিখতে পারি 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এটা হলো আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রের নমুনা চলে এসেছে। তো প্রথম দিকে আমাদের যা আছে তাই, এখানে 3 ইন্টু 4x, আর এখানে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে একবার আমি প্রয়োগটা লিখে ফেলি, a প্লাস b, এটা হলো a, এটা হলো b, সরি আবার a মাইনাস মানে হচ্ছে প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস a প্লাস b। এখন আমরা যথারীতি আমাদের আগের নিয়মে আমরা ধরব বা মনে করিও লিখতে পারো, মনে করি 2x প্লাস 3y মাইনাস 4z, xyz যেহেতু আছে আমরা abc দিতে পারি, a ধরে নিলাম, আর 2x মাইনাস 3y প্লাস 4z এটাকে আমরা b ধরে নিলাম। এবার আমাদের 4xটা মিল করতে হবে, এজন্য আমরা যোগ করব, এই প্রথম মনে যোগ করলাম আজকে, এখানে বাকি তিনটা সম্ভবত বিয়োগ করেছিলাম। 2x এ 2x এ যোগ করলে 4x প্লাস 3y মাইনাস 3y কাটা মাইনাস 4z প্লাস 4z কাটা, তাহলে যোগ করলে a প্লাস b। এই মানটাই আমরা এখন যে মানগুলো পেলাম এখানে বসিয়ে দিব। অতএব প্রদত্ত রাশি পাই, এটাকে আমরা a ধরলে a কিউব প্লাস এটাকে আমরা b ধরলে b কিউব প্লাস 3 4x a প্লাস b, এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম। তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত আসতেছে a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার। তাহলে a কিউব প্লাস b কিউব মানে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব। সরাসরি সূত্র চলে আসছে, তাহলে a প্লাস b সরাসরি মান আগে থেকে বের করা আছে 4x, ওই আগের মতোই মানটা বসাই দিলাম, তার উপরে কিউব, তো 4 কিউব 4 4 16 4 16 64, আর এখান দিয়ে x কিউব। এ হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি 3.1 প্রশ্নমালা 3.1 এর প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে আমি পর্ব আকারে আমি সমাধান দিয়েছি। এখন আমি তোমাদেরকে করাইতেছি হলো তোমাদের নবম দশম বা সমমান দাখিল,
তারপরে ভোকেশনাল, বিভিন্ন স্তরেই ম্যাথটা আছে। তো বই কিন্তু সবারই সেম বই। আমরা বীজগণিতিক রাশিমালা, তার মানে হলো তৃতীয় অধ্যায়ের 3.2-এর গাণিতিক প্রবলেম সলভ করতেছি। আজকের পর্বটা আমি একটু বড়ই করেছি, এটা আমাদের প্রথম পর্বের ক্লাস। এখানে আমি যে যে বিষয়গুলো আলোচনা করেছি অলরেডি তোমরা যারা ক্লাস করেছো তারা বুঝতে পেরেছো। আমি আলোচনা করেছি প্রথমে সূত্র অনুসিদ্ধান্ত, দ্বিতীয়ত আমি আলোচনা করলাম গণফলের সূত্রের সাহায্যে গণফল নির্ণয়, তারপরে আমি আলোচনা করলাম সরল। তো সরল এখানে 5টা অঙ্ক আমি 5টাই করে দিয়েছি, আর সূত্রের সাহায্যে গণ নির্ণয় 3টে অঙ্ক আমি 3টেই করে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে সবার আগে সর্বশেষ গাণিতিক সমাধান এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি দেখতে পাবে। আমার আসলে এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য হলো প্রত্যন্ত অঞ্চলে বা যারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, যারা টাকা পয়সা খরচ করে ওইভাবে পড়তে পারে না, তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়া, ফ্রি সেবা দেওয়া। তো দেখো, আমি তো ফ্রি অঙ্ক দিয়ে দিতেছি, টিপস দিয়ে দিতেছি, তোমরা ফ্রি একটু করবে, জাস্ট একটু এমবি খরচ করবে। এখন তো এমবিও অনেকটা সস্তা হয়ে আসছে, আর যাদের ওয়াইফাই আছে তাদের তো আর কথাই নাই। তো তোমরা একটু দেখে করবে, সেটা তো পারবা। যেহেতু তোমরা যারা নবম দশমে আছো, তোমরা কিন্তু এখনও আসলে খুব স্পর্শকাতর একটা মোমেন্টে আছো। তো তোমাদেরকে আসলে এখনই শিক্ষার সবচেয়ে উপযুক্ত সময় এই নবম দশম শ্রেণীতে। এখানে তুমি নিজেকে যেভাবে গঠন করে নেবে, তোমার ফাউন্ডেশন যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু তুমি কিসের উপর তুমি প্রতিষ্ঠিত হবে? এই নবম দশম শ্রেণীতে হলো তোমার ফাউন্ডেশন। নবম দশম শ্রেণীতে হলো তোমার ফাউন্ডেশন। তুমি আর্টসে হইতে পারো, কমার্স হইতে পারো, সায়েন্স হইতে পারো, যে গ্রুপেই থাকো, এই গণিতের ভিতটা, সায়েন্স তো কথাই নাই, সায়েন্সের বিষয়টা তো আলাদাভাবেও বলতে হয়, সায়েন্সের আবার উচ্চতর গণিত আছে। তো যে গ্রুপেই আসো, তোমাদেরকে গণিতের ভিতটা শক্ত করতে হবে। তাহলে তুমি যদি শক্ত ভিতের উপরে তোমার দাঁড়াও, তাহলে তোমার আর ভয় নাই। কারণ বিভিন্ন এই চাকরির পরীক্ষায়, যেই কোনো পরীক্ষা, অনেকে আসো তোমাদের মধ্যে মানে ফ্যামিলি খুব তাড়াতাড়ি ফ্যামিলির ভার বহন করতে হয়। তুমি ইন্টার পাস করে চাকরিতে যাইতে চাও, বিভিন্ন সরকারি ভালো চাকরি আছে, ইন্টার পাস করে যাবে, মেট্রিক পাস করে যাবে, অনেক আছে 8ম শ্রেণী পাশেরও ইন্টারভিউ আছে। তো বা উচ্চশিক্ষায় যাবে, সেটা তো আছেই, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যাবে, যেখানেই যাও এই যে সাধারণ গণিত, এটার প্রশ্ন তোমার সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। সাধারণ গণিতের প্রশ্ন তোমার সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট সবাইকে জানতে হয়। মানে এটার বেসিক লেভেলের প্রশ্ন তোমার বিভিন্ন চাকরির ইন্টারভিউতে আসে। যেমন তুমি যখন 8ম পাস করো বা 10ম পাস করো, মানে এসএসসি সমমান বা এসএসসি, বিভিন্ন স্তরে আমাদের দেশে কিছু চাকরি বাকরি আছে, খারাপ না ভালো মানের বা বিভিন্ন মানের। তারপর উচ্চশিক্ষা তো আমরা করি, বিসিএস তো আমরা দিই, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এই ছোটোখাটো চাকরিগুলা বা সরকারি জবগুলা, এখানে কিন্তু তোমার এই গণিতের খুঁটিনাটি বিষয়ের উপর তোমার প্রশ্ন থাকে। এখন এই তুমি যদি গণিত নবম দশম শ্রেণীর গণিতটা ওইভাবে ক্লিয়ার যদি তুমি না করো, না শিখো, তাহলে তুমি বিভিন্ন চাকরির পরীক্ষা তুমি প্রতিযোগিতায় পিছিয়ে যাবে। আর তোমার পরীক্ষা তো অবশ্যই ভালো ফলাফল করতেই হবে। এখন বর্তমান যুগে ওই বাছাবাছি করে ভালো করার সুযোগ নাই, তোমাকে পুরা পাঠ্য বইটা তোমাকে দাড়ি কমা সহ কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে তোমার দক্ষতাও বাড়বে। তোমাকে মূলত আসলে আমাদের যদি শিক্ষার উদ্দেশ্যটা হয় জানা, আমি শিখবো, আমাকে শিখতে হবে, আমি জানতে চাই, আমাকে জানতে হবে, তাহলে কিন্তু এক হিসেব। এখন আর আমাদের পিছিয়ে তাকানোর সময় নেই। এখন আমরা সামনে প্রতিযোগিতামূলক বিশ্ব, এখনই তো প্রতিযোগিতা, চরম প্রতিযোগিতা। তো সেই প্রতিযোগিতা মোমেন্টে যারা ফাঁকিবাজি করে বা যারা পড়াশোনা করে না, তাদের কথা বলে লাভ নাই। যারা করে যারা, তাদেরই তো সংখ্যার কোনো শেষ নাই। তো তাদের সাথে প্রতিযোগিতা দিয়ে আমাকে বা তোমাকে যদি টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে,
তার তো কোনো বিকল্প নেই, সেটা তো অবশ্যই করব এবং আমাদের গণিতের ভিতটাকেও আমাদের স্ট্রং করতে হবে। আমি আশা করব তোমরা নিয়মিত ক্লাসগুলো ফলো করবে, ক্লাসগুলো করবে, অঙ্কগুলো করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের এই পুরো ক্লাসটা না টেনে বুঝে বুঝে ধীরে স্থিরে যারা করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করো নাই, টেনে টুনে দেখছো, তারা অবশ্যই ধীরে স্থিরে ক্লাসটা দেখো। তোমাদেরকে পরবর্তী পর্ব 2-এর এই যে বিভিন্ন মান নির্ণয় সিরিয়ালে আমাদের 3 নাম্বার থেকে যে মান নির্ণয় সিরিয়ালে অঙ্কগুলো আছে, আমি সেটা পর্ব 2-এ তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।